চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণার বাড়ি থেকে আর্য চলে গেছিলো অফিসে, নিয়ে গেছিলো কিঙ্কর, বলেছিল তুই যে কাজটা করছিস ঠিক করছিস না। এদিকে মীরা বাড়ি চলে এসেছিলো, বাড়িতে এসে কষ্ট পাচ্ছে, ও মনে মনে ভাবছে আমাকে এবার আর্যর কাছে সব কথা বলতে হবে, আমি যে ওকে ভালোবাসি সে কথাটা এতদিন মুখে বলিনি, মুখে বলতে হবে। আমি জানি যে ও আমার মনের কথাটা জানে, তাই আমি কোনো দিন কিছু বলিনি, কিন্তু আর অপেক্ষা করা যাবে না, আমাকে কাল বলতেই হবে। এদিকে আর্য ফিরছে না বাড়িতে, ওর মা চিন্তিত, ভাবছে এখনও কেন ফিরল না। অর্ক আর মানসী ফিরে গেছে, বলছে কী ব্যাপার তোমরা চলে এলে, আর্য আসেনি। তখন বলছে তুমি এখনও জেগে আছো, তুমি শুয়ে পড়ো, আর্যদা চলে আসবে। আর মানসী বলছে আমি নয় অপেক্ষা করছি। বলছে বাবা তুমি কবে থেকে অপেক্ষা করা শুরু করলে আর্যর জন্য? বলছে কেন? আর্যদা তো আমাদের সাথেই গিয়েছিল, দেরি হচ্ছে, আমার দাদা হয় ভাসুর হয়, সেই জন্যই আমি অপেক্ষা করছি। বলছে না তোমরা গিয়ে শুয়ে পড়ো। অর্ক বলছে দেখো অনেক খাওয়া দাওয়া হয়েছে, ক্লান্ত লাগছে, চলো তুমিও ড্রেস চেঞ্জ করো, আমরা সবাই শুয়ে পড়ি। কিন্তু মানসী বলল না তুমি যাও, আমি আছি। তারপরে ওর শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছে আচ্ছা আর্যদা কি এখানেই থাকতো আগে? বলছে তার মানে আর্য সেই সময় এসছে। বলছে ওই তো আর্যদা এসে গেছে। বলছে আপনাকে নিয়েই আমি কথা বলছিলাম। বলছে আচ্ছা আর্যদা আপনি অপর্ণাদের বাড়িতে একটা কথা বললেন যে ওদের যেরকম জীবন সেই রকম জীবন নাকি আপনিও কাটিয়েছেন, আমি ঠিক এটা বুঝতে পারলাম না। আচ্ছা বলুন তো আমার কাছে কত কী লুকোবেন, কী ব্যাপার সেটা একটু পরিষ্কারভাবে বলুন। তখন ওরা অবাক হয়ে গেছে, মানসী সন্দেহ করছে। অর্ক সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল, মানসীর কথাগুলো শুনে থমকে দাঁড়িয়েছে। বলছে আমাকে বলুন আপনি কি এই বাড়িতে থাকতেন না, কোথায় থাকতেন? তখন আর্যকে থামিয়ে দিয়ে ওর মা বলছে আচ্ছা মানসী তোমার এত উৎসাহ কিসের জন্য? তুমি যাও না, অর্কর ঘুম পেয়েছে, ঘুমোতে যাও। বলছে না আর্যদা কেন বলেছে আমি সেটা শুনতে চাই। অর্ক ওদিকে অস্থির হয়ে যাচ্ছে, সিঁড়ির মধ্যে যেন কেঁদে শুয়ে পড়ছে। বলছে অর্ক ওরকম কেন করছে, কী ব্যাপার? যেতে চেয়েছিল আর্য, আর্যকে আটকে দিয়েছে ওর মা। মানসী সামাল বলছে যাও, অর্কর শরীরটা খারাপ লাগছে, তুমি ওকে নিয়ে ওপরে যাও। কিন্তু কিছু তো একটা ব্যাপার, অর্ক এইসব শুনলে অস্থির হয়ে যায় কেন? ও কিছুতেই ছাড়বে না, বলল এখন যাও। তারপর নিয়ে চলে গেল অর্ককে ঘরে। মানসীর জেদ যখন জানতে পেরেছে এর শেষ দেখে ছাড়বে, এদের মধ্যে কী রহস্য আছে, কী অতীত আছে, আমি বাড়ির বউ জানতে পারবো না? কাঁদছে অর্কর মা, বলছে আমি একজনকে হারিয়েছি, আরেকজনকে আমি কিছুতেই হারাতে পারবো না। আর্য বলছে তুমি কেন মা আমাকে থামিয়ে দিলে? কতদিন আর অতীতটা চাপা দিয়ে রাখবে? আমিও খুব কষ্ট পাই, তুমি বুঝতে পারো না? বলছে তাও আমি আরেকজনকে হারাতে পারবো না। এইভাবে ওরা ভেঙে পড়েছে। এদিকে দেখেছি অপর্ণা খুব কাজে মন দিয়েছে, অফিসে সকাল সকাল কাজ করছে। আর্য দেখছে অপর্ণা চলে এসছে, গুড মর্নিং বলেছে, বলছে স্যার আপনি? বললো হ্যাঁ তুমি এত সকালে চলে এসছো। সেই সময় দেখেছি এফএমদা ওকে 4 কাপ কফি দিয়ে গেছে, বলছে আর খেও না। বললো না আর খাবো না, কাজের প্রেশার আছে তো ওই জন্য খাচ্ছি। আর্য ওকে কিছু কথা বলতে চায়, কাছে এসেছিলো, কিন্তু সেই সময় অফিসের লোকেরা একসাথে হই হই করে ঢুকে পড়েছে, কথা বলতে পারলো না। অপর্ণা এত ব্যস্ত হয়ে গেছে যে কথা বলার মতো সময় নেই, বিভিন্ন এমপ্লয়িকে বিভিন্ন কাজের দায়িত্ব দিচ্ছে। আর্য সেটা লক্ষ্য করছে, খুশিই হয়েছে। তারপর বলছে অপর্ণা তোমার সাথে আমার কথা আছে। বলছে স্যার আমার তো সময় হবে না। তখন বলছে দেখো তোমরা আমাকে ইনভাইট করেছিলে, আমি গিয়েছিলাম, আর আমরা যখন ইনভাইট করেছিলাম তুমিও গিয়েছিলে। কি তারপর তুমি কি বলেছিলে? আমাকে গোটা কলকাতা শহর ঘুরিয়ে দেখিয়েছিলে, তোমার তরফ থেকে পার্টি ছিল। এবার আমি তোমাকে ডিনারে নিয়ে যেতে চাই, আমার তরফ থেকে নেমন্তন্ন ছিল, আশা করি তুমি ফেরাবে না। বলছে স্যার আমার সময় হবে না। বলছে তুমি ভেবে দেখো আমি তো তোমাকে ফেরাইনি। চলে গেছে আর্য নিজের কেবিনে। অপর্ণা ভাবছে সত্যি কথাই বলেছে, ও আবার কাজে মন দিয়েছে। এদিকে মীরা অফিসে এসছে, এসেই আর্যর রুমে ঢুকেছে। আর্য তখন ভাবছে আমি তো ওকে ডিনারে যেতে বললাম, আদৌ কি যাবে? মীরা বলছে যে আর্য তোমার সাথে একটা কথা আছে। বলছে দেখো তুমি কাজ করো, এখন আমার মিটিং আছে,
অনেক ক্লায়েন্ট আছে, তাদের সাথে ভিডিও কলে মিটিং করতে হবে। ওর সাথে সাথে যেন কারোর সাথে কথা বলছে, মিটিং করতে ব্যস্ত হয়ে গেল। বলছে কখন তোমার সময় হবে? বলছে তুমি এখন কাজ করো, আমি পরে তোমাকে জানাবো। কিন্তু ও আজকেই আর্যকে বলবে যে ভালোবাসে, এই কথাটা ও আর চেপে রাখতে পারছে না। তাই অপেক্ষা করছে নিজের কেবিনে, কখন ওর মিটিং শেষ হবে। কিন্তু আর্য কারোর সাথেই মিটিংয়ে ব্যস্ত ছিল না, চিন্তা করছে অপর্ণার কথা। অপর্ণা ওইটুকু মেয়ে কীভাবে ওকে রিফিউজ করছে, সরিয়ে দিচ্ছে, আর নিজে কাজে এত ব্যস্ত হয়ে গেছে। অপর্ণা ভাবছে আমি কি সত্যি যাব না যাব না, কী করা উচিত বুঝতে পারছে না। এভাবে আমরা দেখছি আর্য ভেঙে পড়ছে। এদিকে আর্যর কাছে একটা ফোন এসছে, ফোনে ওকে হোটেলের ডিনারের টাইমটা আর বুকিং করতে বলছে। দেখেছি মানসীও নিজের মতো খোঁজ খবর করছে যে অর্ক কেন এরকম অসুস্থ হয়ে পড়ে। আর্যদা কিছুই বলতে চাইছে না, কী ওদের রহস্য সেটা আমাকে নিশ্চয়ই জানতে হবে। খোঁজ খবর করছে, বিভিন্ন লোককে জিজ্ঞেস করছে যে আর্যদা কি এখানেই থাকতো আগে। ওরা বলছে আর্যদা এই বাড়িরই তো ছেলে, এখানেই থাকতো, কিন্তু মাঝে মাঝেই চলে যেত। বলছে চলে যেত, তার মানে কোথায় থাকতো? বলে দেশ বিদেশ বিভিন্ন। বলছে আমি কি তাই বলেছি? কারোর কাছে খোঁজ পাচ্ছে না, যেটা মাথায় ঢুকেছে ও সেটা বার করেই ছাড়বে। ও কি আদৌ জানতে পারবে যে কে আর্য আর অর্কই বা কে, কী সম্পর্ক ওদের মধ্যে? সমস্তটা জানার জন্য অপেক্ষা করবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।